নমস্কার, হুগলি আজকেতে আপনাদের স্বাগত। আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। শেষ বেলার প্রচারে লকেট রচনা। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানকারী নেতার পথ দুর্ঘটনা, শুরু রাজনৈতিক চর্চা। এখন আসছে বিস্তারিত খবরে। শেষ দিনের প্রচার সারলেন হুগলি লোকসভা কেন্দ্রের দুই মূল প্রতিদ্বন্দ্বী লকেট এবং রচনা ব্যানার্জি। হুগলির বিভিন্ন প্রান্তে তারই ছবি আমাদের ক্যামেরায়। শেষ দিনে হুগলি লোকসভার দুই প্রান্তে প্রচার সারবেন এই কেন্দ্রের দুই প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপির লকেট চট্টোপাধ্যায় এবং তৃণমূলের রচনা বন্দ্যোপাধ্যায়। সকালে ধনেখালি বিধানসভার গুড়াপে দলের দুই নেতা দিলীপ ঘোষ ও অঞ্জনা বসুকে নিয়ে প্রচার করেন লকেট। এদিকে শেষ দিনে পান্ডুয়া বিধানসভার বৈচি, সপ্তগ্রাম বিধানসভার মগরা এবং চুচুড়া বিধানসভার বিভিন্ন এলাকা চষে বেড়ান রচনা। লকেট এদিন হুডখোলা গাড়িতে করে প্রচার করেন, কখনো আবার হেঁটেই গ্রামের ভিতরে সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ করেন। গতকাল গুড়াপে এসে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন লকেটকে প্যাকেট করে বাড়ি পাঠানো হবে। সে বিষয়ে লকেটের কটাক্ষ, অভিষেকের সভায় লোক হয় না, উনি এবং সংগঠনের দায়িত্বে থাকা আইপ্যাক তৃণমূলকে শেষ করে দিচ্ছেন। এতদিন পরে লকেটের নামটা নিয়েছে, এখানে যে প্রার্থী আছে করছিল, কত ভয় পেয়েছে। এই জন্য যেখানে যাচ্ছে সেখানে সভা করতে আসছে, লোক তো হয়নি, তারকেশ্বর থেকে লোক নিয়ে এসে গড়াতে হয়েছে। মানে চপারে উঠে গেছেন উনি, এখানে লোক নেই। এজন বিজন সিজন ডিজন সব এক করে দিয়েছেন, তো কোনো লোক হচ্ছে না ওনার সভায়। সাধারণ মানুষ, লোকাল মানুষ এখানে আসছে না। উনি লকেট চট্টোপাধ্যায়কে গালাগালি দিতে এসছেন। আইপ্যাক এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার কোম্পানি আইপ্যাক যেভাবে তৃণমূল দলটাকে শেষ করছে, একমাত্র তৃণমূলের বড় বড় নেতা মন্ত্রী থেকে শুরু করে সবাইকে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় নষ্ট করে তৃণমূল দলটাকে উনিই নিজে হাতে উঠিয়ে দিচ্ছেন, আর কাউকে কিছু করতে হবে না। তোলাবাজি, সিন্ডিকেটবাজি, আইপ্যাকের টাকা ছড়ানো, এসব করে যাচ্ছে। এই তো সেদিন উনি বলেছেন লকেট নাকি টাকা বিলি করছে। আমি তো শুনেছি আজকে বলাগড়ে টাকা বিলি হবে, আজকে বলাগড়ে টাকা বিলি হবে এবং আমি যাব বলাগড়, ঢুকবো, আমি গিয়ে কোথায় কত টাকা বিলি করছে দেখবো। মুখে বলছে লকেট চট্টোপাধ্যায় টাকা বিলি করছে পান্ডুয়াতে, আজকে রাত্রিবেলা আইপ্যাক টাকা বিলি করবে। আমি সারা রাত বলাগড়ে ঘুরবো। কোটি কোথাও তো খেয়ে ফেলেছে, সব তো খেয়ে ফেলে দুবাই মরিশাস চলে গেছে। এতদিন করেনি কেন? রত্নাদের নাক থাকতে করেনি কেন? ওটা রচনা বন্দ্যোপাধ্যায় 50 কোটি টাকার কি করবে তারা? খেয়ে দিয়ে সব তো জেলে 3 জন। এইসব বলে মানুষ আর বোঝে না। রচনা অবশ্য এদিন খোশ মেজাজেই ছিলেন। তিনি বিভিন্ন জায়গায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। রচনা বলেন, প্রায় 1.5 মাস হুগলিতে রয়েছি, পরিণাম যাই হোক না কেন অগুন্তি মানুষের ভালোবাসা পেয়েছি, যা আমার সারা জীবন মনে থাকবে। শেষ মুহূর্তে যেখানে যেখানে যাওয়া পসিবল হয়নি বা পৌঁছে উঠতে পারিনি, মানুষরা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, সেসব জায়গায় পৌঁছানোর চেষ্টা করছি। সেইভাবেই সকাল থেকে আমাদের পরিক্রমা চলছে এবং আজকেও এখন আমরা এসেছি এই গ্রামটিতে এবং ভীষণ মানুষ প্রচুর। কি নাম জানো? কৃষ্ণপুর, দেবানন্দপুর, দেবানন্দপুরে কৃষ্ণপুরে এসেছি আজকে আমরা এবং এখানকার মানুষের সঙ্গে দেখা করছি, কারণ এখানে বেশি আসা হয়নি। এরপরে অন্য জায়গায় যাবো, সব জায়গায় যাচ্ছি, যতক্ষণ সম্ভব প্রচার করা সেটুকু সময় করে দিয়ে যাবো। দেখবেন বিকেলবেলা, অপেক্ষা করুন, 3:30 পর দেখবেন কি ধামাকা হচ্ছে। ভোটের দিন এখানে থাকবো, পঞ্চায়েতে যাবো। যে জায়গায় পৌঁছতে পারিনি, হয়তো আজকেও পৌঁছতে পারবো না, হয়তো সেসব দিন আমি কথা দিয়েছি যে জায়গায় পৌঁছতে পারিনি প্রচারে, সেই সব জায়গাগুলোতে আগে যাবো। অগুন্তি মানুষের ভালোবাসা, আমি সেটাই সবসময় বলছিলাম যে পরিণাম যাই হোক না কেন 4 তারিখে, কিন্তু আমি যা ভালোবাসা নিয়ে গেলাম হুগলি জেলার কাছে, হুগলি জেলার মানুষের কাছ থেকে, আমার কাছে সারা জীবন থাকবে সেটা। লকেট 80,000 ভোটে তৃণমূলের কাছে সিটটা ছিনিয়ে নিয়েছিল মার্জিনে, কি ভাবছেন? আমি আর কিছু ভাবছি না। আমি আমার তরফ থেকে শতভাগ দিয়ে চেষ্টা করেছি মানুষের কাছে পৌঁছানোর, মানুষকে ভালোবাসার এবং প্রচার করার। এরপরে ঠাকুর যেটা আমার জন্য ভালো বুঝবে সেটাই করি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চাপদানি পুরসভার 8 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর অনিল মিশ্র কর্মী সমর্থকদের নিয়ে কল্যাণ ব্যানার্জির সমর্থনে বাড়ি বাড়ি প্রচার সারলেন। চাপদানি পুরসভার 8 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর অনিল মিশ্র তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে 8 নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ পথ প্রদক্ষিণ করলেন।
শ্রীরামপুর লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে বাড়ি বাড়ি গিয়ে তাকে ভোট দেওয়ার আবেদন জানালেন। হাতে দলীয় পতাকা নিয়ে ডিভিসি সংলগ্ন এলাকায় জোড়া ফুলে ভোট দেওয়ার জন্য প্রার্থনা করেন। অনিল মিশ্র বলেন, এবারে শ্রীরামপুর কেন্দ্রে কল্যাণ ব্যানার্জি 1 লক্ষ ভোটে জিতবেন। আগামী 20 मई আমাদের শ্রীরামপুর লোকসভা চুনাव তৃণমূল প্রত্যাশী কল্যাণ ব্যানার্জি মহোদয় উনার সাপোর্টে আমরা সবাইকে রিকোয়েস্ট করছি कि আপনাদের জোড়া ফুলকে ভোট দিয়ে কল্যাণদাকে বিজয়ী করুন। এবার কি মনে হচ্ছে? 110% কল্যাণদা বেরোচ্ছেন। কত ভোটে? 1 লাখ প্লাস। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানকারী নেতার পথ দুর্ঘটনা, শুরু রাজনৈতিক চর্চা। Hotel Mahal Restaurant and Banquet, 25% discount on food till 20th January 2024. AC room, AC restaurant, free Wi-Fi, full AC banquet and conference hall. Call for booking 9330-274275. Hotel Mahal Restaurant and Banquet, Miarbet, Chinsura. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মাতারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যার বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। মনের মতো সুস্বাদু খাবার, মনের মতো শাড়ি, মনের মতো বেড কভার, পাঞ্জাবি, নাইটি, চুড়িদার আরো কত কি সঠিক মূল্যে আপনার জন্য নিয়ে এসেছে টুইঙ্কেল এক্সক্লুসিভ। এক কথায় মনের স্বাদ। বিশ্বাস হচ্ছে না? তাহলে একবার যাচাই করে দেখুন। আর চলে আসুন চাপদানি নর্থব্রুক জুট মিলের উল্টো দিকে জিটি রোডের পাশে রিভার ব্রিজ প্লাজায়। টুইঙ্কেল এক্সক্লুসিভ নানান আইটেমে ভরপুর। কোয়ালিটি আইসক্রিমের পাশাপাশি পাবেন ভেজ, চিকেন, পিৎজা, মোমো, ব্রেড আইটেম, ফিশ, বার্গার সহ মনের মতো গরম খাবার। একবার খেলে বারবার আসতে মন চাইবেই। প্রোপাইটার সুদীপ্তা রাহা। যোগাযোগ 9474114253।
Central Point School. Address 4/1 PBM Road, Chabdani, Boidapati, Hooghly District, PIN 712222. Wanted well-groomed teaching staff for pre-primary and primary section following ICSE curriculum. Kindly send the curriculum vitae to the postal address given above or to the email ID centralpointschool527@gmail.com. Contact number 7980047159 from 10 AM to 3:30 PM. চুঁচুড়া শতাব্দী প্রাচীন ডিডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা, পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুঁচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। ফিরে এলাম বিরতির পর। ভোটের মুখে বিজেপি থেকে তৃণমূলে যোগদানকারী এক নেতার পথ দুর্ঘটনা হওয়া রাজনৈতিক মোড় নিল। অভিযোগ বিজেপির বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার বিজেপির। সপ্তাহখানেক আগে বিজেপি ছেড়ে তৃণমূলে নাম লিখিয়েছেন বাঁশবেড়িয়া 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রলয় মিত্র। আজ সকালে তার পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক রং চড়ল। প্রলয়ের দাবি, বিজেপির পক্ষ থেকেই তাকে প্রাণে মেরে ফেলতে চাওয়া হয়েছে। অভিযোগ, বিজেপির হুগলি লোকসভা কেন্দ্রের সহ আহ্বায়ক দেবব্রত বিশ্বাস ওরফে দেবুর মদতেই আজ সকালে তার উপরে এই প্রাণঘাতী হামলার চেষ্টা করা হয়েছিল। এদিন সকাল 7টা নাগাদ নিজের স্কুটি নিয়ে দলীয় কর্মসূচিতে যাচ্ছিলেন প্রলয়। পথে আসাম রোডে একটি বেসরকারি চোখের হাসপাতালের সামনে পিছন দিক থেকে একটি কালো রঙের স্করপিও গাড়ি তাকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই ছিটকে পড়েন তিনি। মাথায় হেলমেট থাকায় কোনো প্রকারে বেঁচে যান তিনি। তার হাতে এবং পায়ে গুরুতর চোট লাগে। স্থানীয়রাই তাকে এলাকার একটি নার্সিংহোমে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা করান। এদিন বাড়ির বিছানায় শুয়ে এই ঘটনার পিছনে দেবুকেই দায়ী করেন তিনি। 3-4 দিন ধরেই আমি যখন পথসভা করে ফিরছি পুজো থেকে, সুগন্ধ থেকে, আমি ফলো করছি যে আমাকে কিছুদিন ধরে অনেক লোক ফলো করছে। কাল রাত্রিও 4টে বাইক ফলো করছিল। আমি এমএলএ সাহেবকে জানিয়েছিলাম। ওনার এসেছিল যে ওনার সিকিউরিটি আছে, ওনাকেও জানিয়েছিলাম। আজ 7টার সময় আমি একটা গোটুতে সভা করতে যাচ্ছিলাম রচনা ব্যানার্জির প্রচারে। পেছন থেকে রোটারি আই হসপিটালের আগে একটা স্করপিও গাড়ি মেরে চলে যায়। আমি ডান দিকে পড়ে সেন্সলেস হয়ে যাই। কিছুক্ষণ পরে দেখলাম যে আমি একটা নার্সিংহোমের ওখানে বসে আছি। কিছু লোক আমাকে নিয়ে গেছে, হাতে ড্রেসিং করে দিয়ে তারা আমাকে আবার বাড়িতে দিয়ে যায়। কদিন ধরেই আমাকে দেবব্রত বিশ্বাস, লকেট চট্টোপাধ্যায়রা ট্রেনিং করছে। বলছে 5 লাখ 10 লাখ যা রাখবে নিয়ে, কিন্তু তৃণমূল কংগ্রেস করতে পারবি না, না হলে তোকে প্রাণে মেরে দেবো। কেন তোমাকে বলার কারণ কি? আমি যেহেতু বিজেপি করতাম, আমি বিজেপির যেহেতু যুব মোর্চার বাঁশবেড়িয়ার প্রেসিডেন্ট ছিলাম, তাই আমাকে ওরা বারবার দলে ফেরার জন্য প্রেসার ক্রিয়েট করছে। একই অভিযোগ প্রলয়ের মায়েরও।
তখন মেরেছে, আবার আমার ছেলে ছেড়ে দিয়ে আবার তৃণমূলে ওনাকে করেছে, যোগ করেছে বলে ওকে বাড়িতে এসে আমাকে বলছে কোথায় আছে বলুন, কোথায় আছে আপনার ছেলে বলুন, আমি বলতে পারবো না কোথায়। তো ও তো ব্যাপার, ও কেন করবে না বলুন, আপনারা কেন আমাকে এরকম করে করছেন? আমি অসুস্থ মানুষ, আমি তো ও দিদিকে ভালোবাসে, ও করতেই পারে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত দেবু। প্রলয়ের সাথে আমার কোনো সম্পর্কই নেই। প্রলয় ওর যেটা দল ভালো লাগে করতে পারে, ও আমাদের থেকে অনেক জুনিয়র ছেলে, ছোট ভাইয়ের মতো। আর এইসব সম্পূর্ণ মিথ্যে, কারোর প্ররোচনায় কারো শেখানো কথাও বলছে। আর আমরা নিজেরা ভোট প্রচারে ব্যস্ত, আমাদের নিজেদের শরীর খারাপ হয়ে যাচ্ছে ভোট রোদে ভোট প্রচার করতে গিয়ে। এইসব সমস্ত ভিত্তিহীন অভিযোগ, এর সাথে কোনো সারমর্ম নেই। আর ওর কাছে জন্য যদি কোনো প্রমাণ দিতে পারে যে এইসব গল্প তৈরি করছে, ওর এখন তো সব অ্যান্ড্রয়েডের যুগ, ফোনে তো রেকর্ডিং হয়, কোনো একটা রেকর্ডিং কোনো প্রমাণ যদিও দেয়, আমি যা শাস্তি দেবে পুলিশ প্রশাসন, আমি বলবো যে প্রশাসন এনকোয়ারি করুক। এই সমস্ত আজব ভিত্তিহীন কোনো গুজব ছড়িয়ে কোনো লাভ নেই। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। শ্রমিক পুনর্বহালের দাবিতে বাঁশবেড়িয়া গ্যাঞ্জেস জুট মিলের শ্রমিকরা কর্মবিরতি পালন করল। প্রসঙ্গত 4 দিন যাবৎ 60 থেকে 70 জন শ্রমিক মিলে কাজ পাচ্ছে না বলে অভিযোগ। ভোটের মুখে বন্ধ হয়ে গেল বাঁশবেড়িয়া গ্যাঞ্জেস জুট মিলের সেলাই ডিপার্টমেন্টের কাজ। শ্রমিক অসন্তোষের জেরেই গত 4 দিন ধরে গ্যাঞ্জেসের এই সেলাই জুট মিলে 60 থেকে 70 জন শ্রমিককে অনৈতিকভাবে বসিয়ে দেওয়া হয়েছে বলে শ্রমিকদের অভিযোগ। তা নিয়েই শ্রমিক অসন্তোষের সৃষ্টি হয়েছিল। এর জেরে আজ সেলাই ডিপার্টমেন্টের সমস্ত শ্রমিকই কাজ বন্ধ করে দিল। শ্রমিকদের অভিযোগ, আজ কর্তৃপক্ষের সাথে এ বিষয়ে কথা বলতে যাওয়া হয়েছিল, কিন্তু কর্তৃপক্ষ বসিয়ে দেওয়া শ্রমিকদের কবে থেকে কাজে নেবে তার কোনো সদুত্তর দিতে পারেননি। এর জেরেই সকল শ্রমিকরা কাজ বন্ধ করে দেন। आज सुबह जब हम लोग सारे वर्कर डिपार्टमेंट में गए तो देखा जा रहा है कि तकरीबन 60 से 70 लड़के को काम नहीं दिया गया। ये सिलसिला पिछला सोमवार से चल रहा था। हम लोगों ने चीफ एग्जीक्यूटिव टीके कुंडू साहब से बात किया था कि सर ये क्या हो रहा है, वर्कर लोग को काम नहीं मिल रहा है। आपने तो कहा था कि सारे वर्कर को काम हम लोग देंगे, तो उन्होंने कहा कि ये टेम्प्रोरी बेस पे है, 2-4 दिन का बात है, ये ठीक हो जाएगा। तो सोमवार, मंगलवार, बुधवार, बृहस्पतिवार 4 दिन इसी तरह वर्कर लोग घूमते गए। आज शनिवार जब सप्ताह का पहला दिन होता है, हम लोग जब आए तो आज भी वही रवैया था। सारे मजदूर में इस बात का रोष था कि बार बार जो इस तरह जो हो रहा है, वादा खिलाफी किया जा रहा है, इससे वर्कर में नाराजगी थी। सारे वर्करों ने कहा कि आप लोग बात करिए मैनेजमेंट से कि मशीन चलाएंगे कि नहीं चलाएंगे। हम लोग सारे ट्रेड यूनियन जो करने वाले डिपार्टमेंट के हम लोग गए, चीफ एग्जीक्यूटिव से बात भी किए, लेकिन उन लोगों ने एक सिरे से बात को इनकार कर दिया कि हम अभी नहीं चला पाएंगे। जो चलता है चलेगा, आपको करना है तो करिए, नहीं तो आप घर जा सकते हैं। ब्यूरो रिपोर्ट, हुगली আজকে। হুগলি লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী রচনা ব্যানার্জির সমর্থনে বাইক র্যালি শহর পরিক্রমা করল। টানো এখন আছে আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 88%। বৃষ্টি হয়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। শেষ বেলার প্রচারে লকেট রচনা। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানকারী নেতার পথ দুর্ঘটনা, শুরু রাজনৈতিক চর্চা।
খবর এইটুকুই। নমস্কার।